সে তো ফোন দিছে, তো কি হয়েছে? তুমি জানো না ওর স্বভাব চরিত্র? ও ইউনিভার্সিটি লাইফে তোমাকে ফলো করতো, তোমার পিছ নিত, তুমি জানো না? কালকে তো আমার ফটো সেশন, কিন্তু কাপড় চোপড় নেবো কিভাবে? যাও গিয়ে ড্রয়িং রুমে দেখে আসো, যাও। কি শুরু করছো? ড্রয়িং রুমে গিয়ে দেখে আসো, যাও। নারিন, আমাদেরকে একটু চা বা কফি দেবে? কিন্তু একটা বাইরের মেয়ের সামনে তুমি তো আমার সাথে এভাবে কথা বলতে পারো না। তুমি এভাবে চিৎকার চেঁচামেচি কেন করছিলে? তুমি এমনভাবে চা কফি চাচ্ছিলে মনে হচ্ছিল আমি তোমার মেড সার্ভেন্ট। আই এম নট ইউর মেড সার্ভেন্ট। তুমি আমাকে ভদ্রভাবে বললেই তো আমি বানিয়ে দিতাম। তুমি জানো ঢাকা শহরে সিএনজির কি প্রবলেম রাতের বেলা? তোমাকে আমি নিজে ড্রপ করে দিয়ে আসবো। কেন? তুই ছবি জমা দিবি কেন? আমি যখন ফটো সেশন করতে যাই তখনও তো তুই আমার সাথে যেতে চাস নাই। আর তুই যখন ছবিগুলো তুলছিস কি বলছিস যে ছবিগুলো তুই এমনি তুলতেছিস, এখন আমার জমা দিবি কেন? তুমি এগুলো কি শুরু করলা? কেন এরকম করলা? সারাদিন এইভাবে আমাকে কেন টর্চার করলা? তোমার আমি আবার কোথায় টর্চার করলাম? কোথায় টর্চার করলাম মানে? হিসাব নিকাশ করার আর জায়গা পাও না? আর হিসাব করার সময় কি সারাদিন কোনো খেয়াল থাকে না? কখন সূর্য উঠে, কখন সূর্য ডুবে, কখন কিভাবে সময় যায়, কোনো কিছু মনে থাকে না? ঘটনাটা কি? ইউনিভার্সিটিতে পড়ার সময় তো তোমাকে আমি কোনো সাবজেক্ট নিয়ে কখনো এত উত্তেজিত হতে দেখিনি। হঠাৎ এই বিষয়টা নিয়ে তুমি এত এক্সাইটেড কেন? আচ্ছা, বিষয়টা আমার কাছে নতুন, আমি এই বয়সে শিখতেছি, আমার তো একটু ইন্টারেস্ট গ্রো করতেই পারে, তাই না? আর তুমি ভুলে যাও কেন যে একটা ফিগার 1,30,000 টাকা আমার মাথার পিছনে সবসময় বাক করতেছে? সেই জন্য কেউ মেয়েটাকে তুমি তুমি করে বলতে হবে? তুমি করে কেন কথা বললো? ওর সঙ্গে আপনি করে কথা বলতে পারো না? ও আমাদের ক্লাবের কর্মচারী, আমার জুনিয়র, আমি ট্রেজারার, আমার একটা অথরিটি আছে না? ও, তাহলে এরপরে আমাকে দেখতে হবে যে তুমি ওর সাথে রিক্সায় ঘুরে বেড়াচ্ছ, পার্কে বসে বাদাম খাচ্ছ, পার্কে হাওয়া খাচ্ছ। এই, এটা কি অ্যাকাউন্টিং এ আছে? আসিফ, তুমি কিন্তু লিমিট ক্রস করে যাচ্ছ। লিমিট ক্রস একটা টার্ম আছে অ্যাকাউন্টিং এ। ডোন্ট ওয়ারি, ভেরি সুন আমি এটা জেনে নিব, তারপরে আমি তোমাকে এক্সপ্লেন করব, ঠিক আছে? বদমাইশি করার জায়গা পানো না? শুনো, তোমাকে আমি একটা কথা বলতে চাই, কিন্তু আমার কথা শুনে তুমি মাইন্ড করতে পারবে না। তুমি এমন একটা কথা বলবা যেটা শুনে আমি মাইন্ড করতে পারি, ওটা আমার শুনতে হবে। তাহলে ব্যাপারটা দাঁড়াতেছে তুমি আমার গলায় ছুরি ঢুকাই দিলা, কিন্তু আমি মরতে পারবো না, তাই না? আশ্চর্য, এখানে ছুরি কোথা দিয়ে আসলো? আমি একটা কথা তোমাকে বলতে চাই আর তুমি এগুলো উল্টাপাল্টা কি বলতেছো? আচ্ছা বলো, কি বলবা? আমি একটা ফটো সেশন করাইছি। তুমি ফটো সেশন করেছো, এটা তো ভালো জিনিস। তুমি পাসপোর্ট সাইজ ছবি তুললা না স্ট্যাম্প সাইজ ছবি তুললা, ইটস ওকে, এটা তো সমস্যার কিছু দেখি না আমি। পাসপোর্ট সাইজের ছবি তোলার জন্য কেউ ফটো সেশন করে? তোমার তো দিন দিন বুদ্ধি কমে যাইতেছে। আরে শিমু যে ফটো সেশন করলো না, আমি ওর সাথে গেছিলাম। তখন ওই ফটোগ্রাফার আমাকে দেখে বলছে, আল্লাহ তুমি তো দেখতে অনেক সুইট, অনেক সুন্দর আছো, তো তুমি একটু দাঁড়াও তো ক্যামেরার সামনে। তারপর আমি ছবি তুলছে, বলে কি আল্লাহ তুমি তো অনেক ফটোজেনিক। তারপর আমার বলছে যে আচ্ছা তুমি কিন্তু এরপর থেকে মডেলিং করতে পারো। তাই তোমার আমি যে কথাটা জানাইলাম। ফটোগ্রাফার বললো তুমি ফটোজেনিক, তুমি দেখতে সুন্দর, তোমার মডেলিং অফার দিয়ে দিলে, তো তুমি রাজি হয়ে গেলা? হ্যাঁ, আমার ভালো অফার আসলে আমি মডেলিং করবো না? দেখো, তোমার থেকে কিন্তু আমার চেহারা অনেক ফটোজেনিক। এখন একটা ফটোগ্রাফার যদি আমার ছবি তোলে, তাহলে ডেফিনেটলি বিভিন্ন পেপার পত্রিকা বিলবোর্ড আমার ছবি টবি যাবে, ঠিক আছে? তখন 10টা মানুষ ফোন দিবে, 10টা মেয়ে আমাকে ফোন দিবে, তখন তুমি দেখে চাইতে মেয়ে মাথা মতো গরম হয়ে যাবে, আমার কাছে এসে আমার সামনে কিটকিট করা শুরু করে দিবা। শোনো, তুমি আমার সাথে এই কম্পেয়ারটা কেন করলা? তুমি একটা ছেলে, আমি একটা মেয়ে, ডেফিনেটলি তোমার থেকে আমি সুন্দর এবং ফটোজেনিক। আর 10টা মেয়ে তোমার ফোন করতে পারে না, 10টা ছেলে আমার ফোন করতে পারে, আমি ফোন ধরবো, তুমি ফোন ধরবা না, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তুমি মনে মডেলিং করতে চাচ্ছ? হ্যাঁ, আমার ভালো অফার কথা। আসলে আমি করবো না? ভালো কথা, তুমি মডেলিং করতে যাও, কিন্তু এটা একটা শর্ত আছে যে তুমি, আচ্ছা ভালো কথা, তুমি মডেলিং করো, যেখানে যাও না যাও ওইখানকার খোঁজ খবর আমি রাখবো, এবং টাইম টু টাইম আমি তোমার সাথে যাব। তুমি আমার সাথে যাবা মানে? তুমি কি আমার আঁচলের সাথে সাথে যাবা? এখন তোমার আঁচলের সাথে যেতে হোক না যেইভাবে যেতে হোক, দরকার হয় আমি সুপার গ্লু লাগাই যাবো, তারপর আমি যাবো। যদি সুপার গ্লু তো কাজ না হয়, তারপর আমি অন্য কোনো গ্লু বানাই হলো, তারপর আমি তোমার সাথে যাবো। এখন সোজা কথা হলো আমি তোমার সাথে যাইতে চাই, যাবো, সোজা কথা। এটা তুমি কি ধরনের কথা বললা? হ্যাঁ, আমি কিন্তু বুঝতে পারলাম না, তুমি কিন্তু এক্সেস করতেছো।
এই যে আমার রিপোর্টটা। আসিফ ভাই, আশ্চর্যের ব্যাপার, আপনি রিপোর্টটা জমা দিলেন। আমি যে কি খুশি হয়েছি আপনাকে বোঝাতে পারবো না। মানে বিষয়টা আমার কাছে নাটকীয় মনে হয়েছে। মানে আপনি যে এটা কমপ্লিট করতে পেরেছেন, আদৌ পেরেছেন, আমি আসলে খুব ভালো লাগতেছে আমার। থ্যাঙ্কস এ লট, কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ রবিন সাহেব, কিন্তু আপনি যেরকম সিরিয়াস ছিলেন এই রিপোর্টটা নিয়ে, তাতে আমার মনে হয়েছে যে এই রিপোর্টটা না কমপ্লিট হলে দেশের অর্থনীতির উন্নয়নের চাকাটাই বন্ধ হয়ে যাবে। না আসিফ ভাই, রিপোর্টটা তো ইম্পর্টেন্ট ছিল, তাই না? আর তাছাড়া দোলা আসার পর থেকে আপনারা দুজন মিলে যেভাবে রিপোর্টটা তৈরি করেছেন, তাই না, এটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আপনি জমা দিয়েছেন, আমরা খুব খুশি হয়েছি, এবং দোলার একটা বিরাট ক্রেডিট আছে এটার মধ্যে, তাই না দোলা? আসলে রবিন ভাই, আপনি পুরো ক্রেডিটটা তো আমাকে দিতে পারেন না, পুরো ক্রেডিটটা যায় স্যারের উপরে। কেননা স্যার আমাকে লাইন আপটা ধরিয়ে দিয়েছে, আর আমি স্টেপ বাই স্টেপ কাজ করেছি। স্যারের হেল্প ছাড়া আমি কাজটা করতে পারতাম না, তাই আপনি ক্রেডিটটা স্যারকে দেন। আচ্ছা, আমি রিপোর্টটাকে চেক করি, একটু রিভিউ করে দেখি যে কোনো এরর আছে কি না, তারপর আমি আপনাদেরকে একটা ফিডব্যাক জানাবো। কংগ্রেচুলেশনস। কি নাইস জব দোলা, ক্যারি অন। থ্যাংক ইউ। দোলা, একটু শোনো, জি স্যার। তোমার সাথে একটা বিষয় একটু শেয়ার করি। জি স্যার, হ্যাঁ, বলেন। কিছু মনে করো না। না 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 স্যার, অসুবিধা নেই। এই রবিন সাহেবকে না আমার কেমন জানি খুব রহস্যময় মনে হয়। আমার মনে হয় কেন জানি তার একটা অ্যাটিটিউড প্রবলেম আছে। মানে তার চোখের দিকে তাকাও তুমি, তাহলে দেখবা যে তার মনটা হয়তো কখনো মোহাম্মদপুরে পড়ে আছে, কখনো আগারগাঁয়ে পড়ে আছে, কখনো মিরপুরে পড়ে আছে। মানে ভাবে এক আর করে আরেক, অনেকটা ধান্দাবাজের মতো মনে হয়। স্যার টেক ইট ইজি, উনি তো স্যার একটু এরকমই। এখন বাদ দেন স্যার, অফিসে তো কত কিছুই হয়। এখন আপনি এটা নিয়ে বসে থাকবেন, খামাখা দরকার নেই, বাদ দেন স্যার। না না না, হাউ লং আই উইল টেক ইট ইজি, তুমি বলো। এই লোকটার আমার প্রতি একটা এক্সট্রা আগ্রহ আছে, আমি কি করি না করি সবসময় তার একটা নাক গলাতেই হবে, এরকম একটা অ্যাটিটিউড। কই আমি তো তার কোনো বিষয়ে নাক গলাইতে চাই না। স্যার উনি তো একটু এরকমই, এখন ওনাকে পুরাই অ্যাভয়েড করেন, মানে কম্প্রোমাইজ করে চলেন। এখন তো কিছু করার নেই স্যার। না, আমি এটা আর বেশি দিন সহ্য করবো না। আই হ্যাভ টু গিভ হিম এ লেসন। আচ্ছা, তোমার শাড়িটা খুব সুন্দর হয়েছে আজকে। থ্যাংক ইউ স্যার। গুড, খুবই সুন্দর লাগতেছে তোমার। তোমার কথা শেষ হলে একটু শুনে যাও। জি ম্যাডাম। হাই, তুই আমার ফোন ধরছিস কেন? আমার ফোন ধরছিস কেন? আমার সাথে যে এতদিন থাকছিস, কোনো ভালো গুণ তো শিখলি না। কার না কার সাথে মিশিস? মানেটা কি? আমি তো তোর মোবাইল দিয়ে আগে অনেকবার কথা বলছি, তখন তো কোনো পারমিশন নেওয়া লাগে নাই। আর এখন তোর মোবাইল ধরছে বলে তোর পারমিশন নেওয়া লাগবে? তুই কি নতুন নিয়ম শুরু করছিস দোকানের মোবাইলের মতো, যে দোকানের মোবাইল ধরলে দোকানদারের পারমিশন নেওয়া লাগবে, এরপর কথা শেষ করে তাকে মিনিট 2 টাকা দিতে হবে? আমি শুধুমাত্র একটা SMS আর একটা ফোন করার জন্য তোর মোবাইলটা নিস, আর তুই এই জন্য আমাকে এতগুলো কথা শুনে দিলি। হ্যাঁ, এখন থেকে নতুন সিস্টেম চালু হয়েছে। আমার মোবাইলটা দড়ি দিয়ে বাঁধা থাকবে, আমার পারমিশন নিবি, 2 টাকা দিবি, তারপর কথা বলবি, ঠিক আছে? তো বাসার মধ্যে তোর দোকান খুলে বসছিস, সেই কথাটা আর সেই নিয়মগুলো দরজার মধ্যে সাইনবোর্ড আকারে টাঙা দিতি, আমি সেটা দেখে সেটা প্রিপারেশন নিয়ে আসতাম এবং টাকা পয়সা নিয়ে আসতাম। কালকে থেকে এই নিয়ম করবো, ঠিক আছে? হ্যালো। হ্যালো, লোনা বলছেন? হ্যাঁ বলছি। ইজ দিস এ গুড টাইম টু টক? কে বলছেন? আমার নাম রাজ, আমি রংধনু এজেন্সি থেকে ফোন করেছি। হ্যাঁ আচ্ছা, বলেন প্লিজ। বেসিক্যালি আমরা যেটা করি হচ্ছে আমরা মডেল হান্ট করি, মডেল খুঁজে বের করি এবং তাদের ক্যারিয়ার ডেভেলপ করি, তাদেরকে লঞ্চ করি ইন টিভি অর র্যাম্পে। আমি তো আপনার ছবি দেখে একেবারে স্পিচলেস। আমার খালি একটা কোয়েশ্চেন, আপনার মতো মেয়ে মিডিয়াতে কেন নাই? বাই দ্য ওয়ে, আমি আপনার এরিয়াতেই রয়েছি, আপনার সাথে কি আজকে দেখা করা যাবে? ঠিক আছে, আজকে তো বসতে পারবো না, কালকে। আপনি কাল পরশু যে কোনো এক সময় যখনই ফ্রি থাকবেন, জাস্ট গিভ মি আ কল। দিস ইজ মাই নাম্বার, সো সেভ ইট অ্যান্ড উই উইল সিট ডাউন অ্যান্ড ডিসকাস ইউর ক্যারিয়ার, অলরাইট? ওকে ঠিক আছে, কালকে অ্যাসাইনমেন্ট নিয়ে আসবো। ওকে, বাই বাই, টেক কেয়ার। কে ফোন করছিল? ওই যে
আমার একটা ইউনিভার্সিটির ফ্রেন্ড, অ্যাসাইনমেন্টের ব্যাপার, কালকে জমা দিতে হবে। তোর সাথে কি কল্যাণের সাথে কোনো সমস্যা হয়েছে? কেন? না মানে আগে তো তুই কল্যাণের সাথে প্রত্যেকটা মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে কথা বলতি, ঘন্টার পর ঘন্টা, কিন্তু এখন তার কথা বলিস না। যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমাকে বল, আমার যদি হেল্প দরকার হয় আমি তোকে করবো। আমি তোকে হেল্প করতে বলছি, আর কল্যাণের সাথে আমার কোনো কিছুই হয় না। আচ্ছা ঠিক আছে, তুই তো আমাকে বলবি না, তাহলে আমি কল্যাণকে ফোন দিয়ে জিজ্ঞেস করে নেবো তোর সাথে কি ঝামেলা চলতেছে। তুই কল্যাণকে ফোন করবি কেন? তোকে আমি বলছি কল্যাণকে ফোন করতে? আর তোর নিজের মোবাইলে টাকা নাই, তুই আসছিস আমার মোবাইলে ফোন করতে, তুই কল্যাণকে কেন ফোন করবি? শোন, তুই যদি কল্যাণকে ফোন করছিস তাহলে তোর খবর আছে, আমি তোর সব কথা আমি আব্বা আম্মার সব বলে দেবো। কিন্তু লুনা, তোর প্রবলেমটা কোথায় বলতো? আমি তোর উপকার করতে চাইলাম আর তুই কোন কথা নিয়ে গেলি? তুই না আসলে মস্ত বড় একটা পেইন হয়ে যাচ্ছিস দিন দিন। হ্যাঁ, পেইন হয় ভালো, হ্যাঁ বড় বড় লেকচার দিতে আসছে। দেখলা কত সাকসেসফুলি আজকে রিপোর্টটা জমা দিয়ে দিলাম। তুমি তো ভাবছিলে এই রিপোর্ট আমি কোনোদিন কমপ্লিট করতে পারবো না, বাট আই হ্যাভ ডান ইট অ্যান্ড আই হ্যাভ প্রুভড দ্যাট আই ক্যান ডু ইট। বিষয়টা কি জানো, আমি খুব ওপেন মাইন্ডেড একটা মানুষ, আমার অ্যাপ্রোচ খুব অনেস্ট, সেজন্যই ডিভাইনলি অর্থাৎ স্বর্গীয়ভাবে কেউ এসে আমার এই সমস্যাটা সমাধান করে দিছে, বুঝতে পারছো? এত খুশি হবার তো কিছু নাই, আমি তো রিপোর্টটা দেখিনি, চেক করিনি, আগে চেক করি তারপর কমেন্টস করব। শোনো, ওই রিপোর্টটা দেখলে এত সুন্দর রিপোর্ট হয়েছে যে তোমার বান্ধায় রাখতে ইচ্ছা হবে ফ্রেমে, ঠিক আছে? আর রিপোর্টটা বানাইছে একটা এক্সপার্ট হ্যান্ড, আমাদের দোলা। ও অ্যাকাউন্টসে এত ভালো যে রিপোর্টটা একদম ফ্ললেস হয়েছে, তুমি কোনো ফ্ল খুঁজে পাবা না। আসলে আমার একটা ধারণা ছিল যে কোনো ভালো ছাত্র বা শিক্ষক কর্মক্ষেত্রে হয়তো ভালো নাও হতে পারে, ওয়ার্ক ফিল্ডে আর কি, কিন্তু দোলা প্রমাণ করে দিল যে ও যেমন ভালো ছাত্রী ছিল সে ওয়ার্ক প্লেসেও খুব ভালো করতে পারে। ইটস ট্রিমেন্ডাসলি অ্যামেজিং, বুঝতে পারছো? আই এম টোটালি ইমপ্রেসড। আমার কেন জানি মনে হয় ওর এইসব ছোটোখাটো চাকরি না করে বিসিএস কাডারে জয়েন করা উচিত। তো তুমি এখানে বসে আছো কেন? যাও না, তুমি ওকে গিয়ে বিয়ে করে ফেলো, ওর সাথে থাকো। আচ্ছা, এটা তুমি কি বললা? এটা প্র্যাকটিক্যালি সম্ভব আমার আরেকটা জায়গায় বিয়ে করা? তুমি এগুলো জেলাসি থেকে বলতেছো আসলে। নিঃসন্দেহে তুমি একটা ভালো মানুষ, কিন্তু তুমি যখন কাউকে কোনো উপদেশ দিতে যাও না, কেমন জানি মনে হয় যে তুমি টার্ম ডিক্টেট করো। এই একটাই তোমার প্রবলেম। এসব আলতু ফালতু কথা আমাকে বলবা না, তুমি ডেফিনেট করে বলো তুমি কি চাও, কি বলতে চাও, তুমি আমাকে কি বোঝাতে চাও? আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি, এটা কোনো ব্যাপার না। আসলে বিষয়টা হচ্ছে কি, গুড নিউজ যখন আসতে থাকে না আমার, তখন একটার পর একটা আসতে থাকে, রিলের মতো অনেকটা, বুঝতে পারছো? এই যেমন ধরো না, আমি ক্লাবে একটা ডেস্কের জন্য অ্যাপ্লাই করছিলাম, সম্ভবত কালকের মধ্যে অ্যালট হয়ে যাবে। কবে অ্যাপ্লাই করলা? কার কাছে অ্যাপ্লাই করলা? কেন? প্রেসিডেন্টের কাছে। অ্যান্ড হি হ্যাজ অ্যালটেড। প্রবাবলি আই এম গোয়িং টু গেট ইট টুমরো। কি দেখতেছো? না, মেয়েটা তোমার থেকে সুন্দর। ভাইয়া। আপনি লুনা? জি। ওয়াও, আপনি তো ছবির থেকে বেশি গ্ল্যামারাস। থ্যাংক ইউ। আসলে আই এম স্টান, আমি এটা এক্সপেক্ট করি নাই। ব্যাপারটা হচ্ছে কি, আমরা যখন ছবি পাই তখন আমাদের প্রফিট হচ্ছে টু মিট ফেস টু ফেস, বাট আপনার সাথে এখন দেখা হয়ে আমি কনভিন্স মানে আপনার হবেই। আমার ক্লায়েন্টের সাথে আমি কালকেই দেখা করব, আপনার ছবি আমি তাকে দিয়ে দিব, আমি কনভিন্স সে আপনার ছবি দেখে পছন্দ করবে উইথাউট কোয়েশ্চেন, না পছন্দ করে পারে না। আপনি প্রিপেয়ার থাকুন, আমি 2-3 মাসের মধ্যে আপনাকে টিভিতে নামাই ফেলছি। জি, থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, আই এম রিয়েলি সরি আমাদের এখানে মিট করতে যেভাবে, ইটস নট ভেরি প্রফেশনাল। আমার অফিসে রেনোভেশন ওয়ার্ক চলছে তো, ওই জন্য আমরা ওখানে মিট করতে পারছি না। না না ভাইয়া, ইটস ওকে, নো প্রবলেম। অ্যান্ড বাই দ্য ওয়ে, আমার একটা ছোটো জিনিস আছে, আমাদের একটা পার্সেন্টেজ নিই, বাট ইটস ভেরি মাইনার, কোনো আপনার জন্য অসুবিধা হবে না, বাট ওটা আপনাকে আমি পরে হয়তো SMS বা টেক্সট করে জানিয়ে দেবো। ঠিক আছে। ইট ওয়াজ নাইস মিটিং ইউ, আবার কথা হবে, আইল কল ইউ, ওকে? জি ভাইয়া। বাই বাই। স্টার্ট।
হ্যালো দোলা, তুমি কোথায়? আচ্ছা তুমি একটু আমার অফিসে আসতে পারবে? আচ্ছা বাদ দাও, শোনো, তুমি তো আমার অফিস চিনবে না, তুমি কোথায় আছো বলো তো ঠিক এক্স্যাক্টলি। আচ্ছা আমি আসতেছি, ওয়েট। এই যে দেখো আমার নতুন ডেস্ক, দেখতে পাচ্ছ? সুন্দর হয়েছে না? আর কোনো ঝামেলা থাকবে না। বসো। মানে আমি যে কি পরিমাণ এক্সাইটেড আমি তোমাকে বুঝাই বলতে পারবো না। মানে আই এম ফিলিং সো হ্যাপি। এখন আর আমাদের কোনো ঝামেলা থাকবে না। ইভেন ইন্টারনেট থেকে আমি অ্যাকাউন্টিং এর অনেক প্রবলেম সলভ করতে পারবো। এবং আমাদের এখন আর কখনো নিচে কখনো উপরে যেতে হবে না, আমরা একসাথে এখানে বসে কাজ করতে পারবো। জি স্যার, খুব ভালো হয়েছে। আমি অনেক খুশি হয়েছি আপনার এরকম একটা ক্যাবিন পেয়েছেন। আমার যে কি পরিমাণ এক্সাইটেড লাগতেছে, কি যে ভালো লাগতেছে না। স্যার ম্যাডাম, স্যার তো অনেক এক্সাইটেড, ওনার নতুন ডেস্কটপ সব কিছু পেয়ে তো অনেক এক্সাইটেড। আমাদেরকে তো মনে হয় একটা ট্রিট দেওয়া উচিত স্যারের। আসি স্যার, আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম। ওকে, গুড বাই। এত কাছে দুজনে, প্রেম ভরা যৌবনে, হঠাৎ দেখি ভুল না হয়ে যায়। সরি ম্যাডাম, আমি একটু বোধহয় জোরে গান গাচ্ছি, প্লিজ কিছু মনে করবেন না। হ্যাঁ, এক্সট্রিমলি সরি। লুনা, সন্ধ্যা যাচ্ছে, বাসা যাবে না? না, আমার খুব ভালো লাগতেছে। ওরে বাবা, আর কিছুক্ষণ থাকবো। তো হঠাৎ তোমার এই আশীর্বাদ আমার উপর কিভাবে বললো? কেন? না মানে অন্য সময় দেখা যায় যে দুপুরবেলায় দুপুর 2টা-3টার সময় বাসা যাবো পুন করতে থাকো, বুঝছো? তো এখন আজকে সন্ধ্যা হয়ে গেল, এতক্ষণ আমার সাথে আছো। না, আমি যে থাকতেছি তোমার ভালো লাগতেছে না? না না, আমার খুব ভালো লাগতেছে, সবসময় থাকলে আরো ভালো লাগবে আমার। কে ফোন দিছিল? বাসা থেকে ফোন করছিল। কি ফ্যামিলি একটা সমস্যা? বাসায় ফ্যামিলি সমস্যা? কি সমস্যা? কি সমস্যা মানে? তোমার সব সমস্যা শুনতে হবে কেন? আর তুমি সব সমস্যার মধ্যে ইন্টারফেয়ার করো কেন? আমি তো বুঝলাম না ঠিক মতো। তুমি সারা জীবন তোমার ফ্যামিলি ম্যাটারে আমাকে বলছো, শেয়ার করছো, আমি এটাতে ইনভলভ হয়েছি, তো জানতে যাবো না আমি ব্যাপারটা? না, জানতে চাবা না। সব বিষয়ে নাক গলো না, একেবারেই ঠিক না, বুঝছো? আচ্ছা ঠিক আছে, সব বিষয়ে তাহলে তুমি সবসময় এরকমই থাইকো, আর তাহলে আমার কোনো কিছুতে ইনভলভ হইতে হবে না, তাহলে আমি একটু বেঁচে গেলাম আর কি, বুঝছো? তুমি কি আমাকে এখানে থাকতে দিবা নাকি না? না না, তুমি থাকো, তুমি কেন যাবো? থাকো, কিছুক্ষণ থাকো, 5 মিনিট থাকো, তারপর আমরা যাই। না, আমি এখন থাকবো না। থাকো না, খামাখা এরকম কেন করতেছো? থাকবো 5টা না মিনিট আমি। থাকো না, দেখো কি সুন্দর সানসেট। একই কথা নেই বার্তা নেই, তুই আমার হাত থেকে মোবাইলটা নিলি কেন? কারো কাছ থেকে কোনো জিনিস নিতে হলে একটা বলে নিতে হয়, এটা হচ্ছে ভদ্রতা। আচ্ছা, তুই কি কোথাও ছবি জমা দিছিস? কেউ কি তোকে ফোন দিছে? তোকে কি কোনো প্ল্যাটফর্ম থেকে ফোন দিচ্ছে কেউ? না তো, কেউ তো আমাকে ফোন দেয়নি। আসলে কি জানিস, আমাদের কপালে মনে মডেলিং জিনিসটা নাই, এর জন্য কেউ আমাদের ফোন দেয় নাই। তাহলে এখন আমরা কি করব কিছুই তো বুঝতে পারতেছি না। আসলে আমাদের মন খারাপ করে লাভ নেই। আমার এক ফ্রেন্ডের মামা আছে, অ্যাড এজেন্সিতে চাকরি করে। কখনো সময় করে ওনার কাছে ছবি জমা দিয়ে আসলাম, তখন হয়তো বা কোনো একটা কাজে হতে পারে। তুই কিন্তু আমাকে ছাড়া কখনোই তোর ওই ফ্রেন্ডের মামার কাছে যাবি না, আমাকে কিন্তু সাথে করে নিয়ে যাবি। অবশ্যই, আমি যেখানে যেখানে যাব সেখানেই তোকে নিয়ে যাব, আমি তোকে ছাড়া কোথাও যাব না। আচ্ছা শোন, আসল যে কথাটা, আমার না কিছু টাকার দরকার, মানে তোর কাছে কিছু টাকা ধার হবে? কেন, কি জন্য টাকা দরকার? কত টাকা দরকার? প্রায় আমার 8,000 টাকার মতো লাগবে। হঠাৎ করে তো এত টাকা লাগবে কেন? আসলে কি, কল্যাণ একটা বিপদে পড়ছে, এই বিপদ থেকে উদ্ধার করার জন্য টাকাটা দরকার। আর আমি জানি যে ও কখনোই টাকাটা আমার কাছ থেকে চাবে না, কিন্তু আমি আমার দায়িত্ববোধ থেকে এবং আমার খারাপ লাগা থেকে এই টাকাটা আমি দিতে চাই। আর কল্যাণকে টাকাটা দিলে সুবিধা কি, ও টাইম মতো টাকাটা ফেরত দিবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার কাছে তো 5,000 টাকা আছে।
আমি একটা কাজ করতে পারি, চাচাজির কাছ থেকে কিছু টাকা নিয়ে আমি তোকে টাকাটা ম্যানেজ করে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে, টাকাটা আমাকে 2 সপ্তাহের মধ্যে ফেরত দিতে হবে। ঠিক আছে, আমি ফেরত দিব, তুই কোনো টেনশন করিস না।